Welcome to the Soulful and Spoonful. ছুটির দিনে আজকে বানাচ্ছি চিকেন কষা। যেই উপকরণগুলি লাগছে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, ডুমো ডুমো করে কাটা আলু, লঙ্কা, আদা, রসুন। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল বাদামি রং করে ভেজে নেব। কড়াইয়ের আঁচটা হালকাই রাখবো যাতে আলুগুলো বেশি পুড়ে না যায়। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সির মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা কোনোদিনও ভিডিওতে দেখাবো, সেটাও অ্যাড করে দিলাম। আর মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কষবে ততক্ষণ হালকা আঁচে ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আপনারা দেখেই বুঝতে পারবেন তেলটা ছেড়ে ছেড়ে দেবে। তেলটা ছাড়া ছাড়া যখন অবস্থায় আসবে তখন দেখে বুঝে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আর একটু কষিয়ে নেব, যাতে ভালো করে জিনিসটা কষানো হয়ে যায়। যত বেশি মাংস কষানো হবে ততই ভালো সুস্বাদু খেতে হবে। অনেকে মাংসে চিনি দিতে পছন্দ করে, আপনারা চাইলে এই অবস্থাতে একটুখানি চিনি দিতে পারেন। আমি চিনি ঠিক প্রেফার করি না, তাই আমি চিনি দেব না। মাংসগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি এক এক করে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবো। রবিবার দুপুরবেলা আমাদের মাংস ভাত দিয়ে খেতে সবারই খুব ভালো লাগে। রবিবারের দুপুরটা ছুটির দিন থাকে বলে আমরা সবাই মোটামুটি খেতে পারি ভালো করে, মনের আনন্দে একসাথে বসে সবাই মিলেমিশে খাওয়া যায় আর রান্না করার জন্য অনেকটা সময় পাওয়া যায়। অন্যান্য দিন তো এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে কোনো রকমে রান্নাগুলো করে দৌড়াদৌড়ি করতে হয়। অফিস যাওয়ার তাড়া, তারপরে টিফিন নিয়ে যাওয়ার তাড়া, তাই রান্নাটা যেন মনের মতো করে হয়ে ওঠে না ছুটির দিনগুলো ছাড়া। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটুখানি জল দিয়ে কষিয়ে নিলেই আপনাদের মাংস দেখবেন একদম তৈরি হয়ে গেছে। একটু জল দিয়ে ঢেকে ঢেকে রেখে মাংসটা করলে মাংসটা খুবই সুস্বাদু হবে আর খেতেও দুর্দান্ত হবে। আপনারা সবাই এইভাবে মাংসগুলো করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। নুন দেওয়ার সময় পরিমাণ মতো নুন দেবেন, যাতে খুব বেশি না হয়ে যায় আবার খুব কমও না হয়ে যায়। আমি দুজনের মতো করে মাংসটা রান্না করেছি, তাই আমি দুজনের মতো হিসাবেই নুন দিয়েছি। আপনারা যতজনের হিসেবে খাবেন ততজনের হিসেবে মাংস নেবেন, সেই হিসাবেই নুন হলুদ মশলা এগুলো দেবেন।
জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েই মাংসটা তৈরি হয়ে যাবে। আমি অল্প আঁচেই মাংসটা রান্না করেছি, খুব বেশি আঁচ দিইনি, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প আঁচেই মাংসটা তৈরি করে ফেলেছি। হয়ে গেল সুস্বাদু মাংস।